হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে আমি একটা ফ্র্যাকশন চ্যাপ্টারের ক্লাস নিয়ে চলে এসেছি। তো সেই ক্লাসটা মূলত ক্লাস 3, 4, 5, 6, 7, 8। ইন্ট্রোডাকশানটা কিন্তু সবার জন্যই মোটামুটি সেম, কারোর জন্য কিন্তু আলাদা নয়। তো আমি আজকে সেই ইন্ট্রোডাকশানটাই তোমাদের করানোর চেষ্টা করাবো, এবং ম্যাথসগুলো হয়তো ক্লাস ওয়াইজ কিন্তু কম বেশি সহজ বা কঠিন থাকে। তো এটা মূলত সিবিএসসি অ্যান্ড আইসিএসসি বোর্ডের আমি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান হিসাবে আমি করাচ্ছি। তো মূলত তোমরা দেখতে পারো, ঠিক আছে, এবং পরবর্তীকালে তোমরা আরও যদি বিভিন্ন চ্যাপ্টার সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি মনে হয় আমি আরও চ্যাপ্টার আপলোড করাবো। তো চলো, ফ্র্যাকশনের ব্যাপার আমি তোমাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে ফ্র্যাকশন অ্যাকচুয়ালি কী জিনিস, যে হোয়াট ইজ ফ্র্যাকশন যদি জিজ্ঞেস করে যে তোমাদের যে হোয়াট ইজ ফ্র্যাকশন, তাহলে অ্যান্সারটা কী হবে? এ ফ্র্যাকশন ইজ এ হোয়াট ইজ ফ্র্যাকশন। তো আমি বলতে পারি যে এ ফ্র্যাকশন ইজ এ নিউমেরিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ নট এ হোল নাম্বার। ঠিক আছে, তো এটা একটা কি বলছে, নিউমেরিক্যাল কোয়ান্টিটি হবে, কিন্তু হোল নাম্বার নয়। এবার নিশ্চয়ই অনেকে জিজ্ঞেস করবে যে হোল নাম্বার কি? হোল নাম্বারটা কিন্তু 0 থেকে স্টার্টিং হয়। তো আশা করি হোল নাম্বার অ্যান্ড ন্যাচারাল নাম্বার নিয়ে একটা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারটা তোমরা করবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই চ্যাপ্টারটা আমি ক্লাস করিয়ে দেবো। তাহলে এক্সাম্পল হিসেবে আমি দিই, ধরো এক্সাম্পল হচ্ছে 1/2। এটা কিন্তু একটা ফ্র্যাকশান, এটা কিন্তু তোমার একটা ফ্র্যাকশান। তো এই ফ্র্যাকশানে যে 1/2, এই ওয়ানটাকে বলা হয় নিউমেরেটর, আর 2টাকে বলা হয় ডিনোমিনেটর। নিশ্চয়ই জানো, এটাই হচ্ছে মেন তোমার কাজে লাগবে, যে কি ফ্র্যাকশানটা কী জিনিস এবং সেটা কোনটা নিউমেরেটর বা কোনটা ডিনোমিনেটর সেটা আমাদের জানতে হয়। ঠিক আছে, এখন তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফ্র্যাকশানস হ্যাভিং ডিফারেন্ট ডিনোমিনেটার্স আর কল্ড আনলাইক ফ্র্যাকশান। অর্থাৎ ফ্র্যাকশানের আবার টাইপ অফ ফ্র্যাকশানস আছে। কীরকম টাইপস অফ ফ্র্যাকশান? যেমন 1 নম্বর যে আমি বলতে পারি সেটা হচ্ছে যে লাইক ফ্র্যাকশান। 2 নম্বর হচ্ছে আনলাইক ফ্র্যাকশান। তো লাইক অ্যান্ড আনলাইক কি? লাইক অ্যান্ড আনলাইক হচ্ছে যে লাইক তাদেরকেই বলবো যে সমস্ত ফ্র্যাকশানস সেম ডিনোমিনেটার্স, অর্থাৎ ডিনোমিনেটারগুলো সেম হবে। ঠিক আছে, তাদেরকে আমরা লাইক ফ্র্যাকশান বলবো। এক্সাম্পল ধরো 1/2, 3/2, 5/2। দেখো সবার ডিনোমিনেটার এখানে কিন্তু 2, 2, 2, অর্থাৎ এইগুলোকে আমরা লাইক ফ্র্যাকশান বলবো। ঠিক আনলাইক ফ্র্যাকশানের ক্ষেত্রে কি ডিফারেন্ট ডিনোমিনেটার্সকে আমরা আনলাইক ফ্র্যাকশান বলবো। এক্সাম্পল হিসেবে আমি দিই, ধরো 1/2, 3/4, 4/5। দেখো সবার ডিনোমিনেটার কিন্তু ডিফারেন্ট, তাহলে এটাকে আমরা বলবো আনলাইক ফ্র্যাকশানস। হয়েছে। 3 নম্বর টাইপ হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশানস। প্রপার ফ্র্যাকশানস, তো প্রপার ফ্র্যাকশানস কি? প্রপার ফ্র্যাকশান হচ্ছে যে সমস্ত ফ্র্যাকশানগুলো ডিনোমিনেটার, গ্রেটার দ্যান নিউমিনেটার, অর্থাৎ নিউমিনেটার ইজ লেস দ্যান দ্য ডিনোমিনেটার ইজ কল্ড প্রপার ফ্র্যাকশান। অর্থাৎ ডিনোমিনেটারের থেকে নিউমিনেটারটা কম হবে, সেই ফ্র্যাকশানগুলোকে প্রপার ফ্র্যাকশান বলবো। এক্সাম্পল হিসাবে কি, ধরো 8/9, আবার বলতে পারি আমরা 7/8। বুঝতেই পারছো, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ডিনোমিনেটার নিউমিনেটার থেকে গ্রেটার। ঠিক আছে, আমরা 4 নম্বরে যাচ্ছি, সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশানস। ইমপ্রপার ফ্র্যাকশানটা কি? ওর রিভার্স হবে, অর্থাৎ নিউমিনেটার ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটার, অর্থাৎ ডিনোমিনেটারটা নিউমিনেটার থেকে স্মল হবে। এক্সাম্পল হিসেবে 3/2, তারপরে আমি বলতে পারি 4/3। এগুলো সবাই কি, দেখো সবার নিউমিনেটারটা ডিনোমিনেটার থেকে গ্রেটার। তাহলে এই ধরনের ফ্র্যাকশানগুলোকে আমি বলতে পারি ইমপ্রপার ফ্র্যাকশানস। মনে থাকবে।
5 নম্বরে আমি যাব মিক্সড ফ্র্যাকশনস। অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন হচ্ছে কি, একটা ধরো ন্যাচারাল নাম্বার 2, ঠিক আছে, আর একটা ফ্র্যাকশনস, আর একটা আমি ফ্র্যাকশন রেশনাল নাম্বার নিলাম 3/4, ঠিক আছে। তো এটা একটা ন্যাচারাল নাম্বার, এটা একটা রেশনাল নাম্বার। তো এই যে ন্যাচারাল নাম্বারটাকে এবং রেশনাল নাম্বার এবং ন্যাচারাল নাম্বারটাকে যদি অ্যাড করি, এই অ্যাড করার পরে এটার কিন্তু আমি যদি এইভাবে লিখতে চাই 2/3/4 কম্বিনেশন করে দুটোকে, এটাই হচ্ছে মিক্সড নাম্বার। এবার তুমি বলতে পারো যে এটা কেন হচ্ছে। দেখো, এটাকে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে এটা হবে 11/4, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কি ইমপ্রপার ফ্র্যাকশানে কিন্তু কনভার্ট হয়ে গেল, কিন্তু এটা ন্যাচারালি প্লাস সাইন থাকলে দুটোকে কম্বিনেশন করে যেটা আমরা লিখতে পারবো সেটাই হচ্ছে মিক্সড নাম্বার বা মিক্সড ফ্র্যাকশনস। তো এই মিক্সড ফ্র্যাকশনকে আবার কীভাবে এটা আসছে সেটা আমি পরে জানাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো এই মিক্সড নাম্বারটা হচ্ছে দুটো নাম্বারের, একটা হচ্ছে ধরো ন্যাচারাল নাম্বার আর একটা হচ্ছে রেশনাল নাম্বার 4/5, এই দুটোর মিক্স আপ, অর্থাৎ যেটা এরকম আসবে 3/4/5, এই কম্বিনেশনটাকে বলবো আমরা মিক্সড ফ্র্যাকশনস। মনে থাকবে। এবার মিক্সড ফ্র্যাকশন থেকে কীভাবে ইমপ্রপার ফ্র্যাকশানে যাওয়া যায়, আবার ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কীভাবে মিক্সড ফ্র্যাকশানে আসা যায় সেটা আমি পরে জানাচ্ছি। তাহলে কত নাম্বার হলো? 5। এবার আমি চলে যাচ্ছি তোমাদের নাম্বার 6। নাম্বার 6 এটা অনেকেই হয়তো বলে না বা অনেকেই জানে না, কিন্তু সেটা আমার মনে হয় জানা উচিত। এটা হচ্ছে যে ইউনিট ফ্র্যাকশনস। ইউনিট ফ্র্যাকশনটা ইম্পর্টেন্স, যে ইউনিট ফ্র্যাকশনটা কী। ইউনিট ফ্র্যাকশনটা হচ্ছে যে সমস্ত ফ্র্যাকশনস যে নিউমারেটরটা সেম থাকবে, অর্থাৎ সেম বলতে 1 হতে হবে, ঠিক আছে। নিউমারেটর অলওয়েজ 1 হতে হবে। যে সমস্ত ফ্র্যাকশনের নিউমারেটরটা 1 হবে সেগুলোকে আমরা বলবো ইউনিট ফ্র্যাকশন। এক্সাম্পল হিসাবে তুমি বলতে পারো 1/2, 1/3, সবার নিউমারেটর কিন্তু 1। তাই এই ধরনের ফ্র্যাকশনকে আমরা ইউনিট ফ্র্যাকশন বলে থাকবো, ঠিক আছে। এবার আমি চলে আসছি যে ধরো নর্মালি যে ফ্র্যাকশনস কোনগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলতে পারি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসগুলোকে আমাকে জানতে হবে যে সমস্ত ফ্র্যাকশনসগুলোর আমরা সেম অর ইকুয়াল ভ্যালুস পাবো, সেই সমস্ত ফ্র্যাকশনগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলবো। অর্থাৎ ইকুইভ্যালেন্ট মানে একই, এটা আমি বলতে চাইছি। এক্সাম্পল হিসেবে ধরো 1/3 আছে, 2/6 আছে। তো 1/3ও যা, 2/6ও তাই। কেন? কারণ 2/6কে যদি আমি সিম্পলিফাই করি 2/6, তাহলে এটা ডিভাইডেড টু, আমি তোমাদের পরে এটা ম্যাথ যখন করাবো তখন বলে দেবো। তাহলে এটা দেখো 1/3, দেখো সেম ছিল, তার মানে কি এই 1/3 1/3 সেম। এখন যদি এটা এরকম থাকে 3/9, এটাও কিন্তু তোমার সেম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, অর্থাৎ তিনজনেই একই। 3/9কে যদি আমি সিম্পলিফাই করি 3/9, এটাও করবে ডিভাইডেড 3। আমি পরে আসবো ম্যাথসে, তখন আমি ক্লিয়ার করবো কেন ডিভাইডেড 3 হচ্ছে। দেখো 1/3, অর্থাৎ এই জিনিসগুলোকেই বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সেম অর ইকুয়াল ভ্যালুসগুলোকেই বলা হবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল তোমাদের ইন্ট্রোডাকশান, ঠিক আছে। ইন্ট্রোডাকশানটা মোটামুটি এই ফ্র্যাকশানের। তো এর বাইরে সেরকম কিছু নেই, ঠিক আছে। এখন তোমাদের কি ক্লাস ওয়াইজ বিভিন্ন ধরনের ম্যাথস আছে। তো আমি 4 বা 5 ক্লাসের জন্য একটা ম্যাথস আমি ছোট্ট করে আজকে বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার প্রবলেম। ধরো এরকম একটা ম্যাথস জিজ্ঞেস করেছে যে তোমাকে এরকম একটা ফিগারের মধ্যে ওরা একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ভুল হলো, আমি একটু ভালো করে ড্র করি। ধরো এরকম একটা ফিগার দিয়েছে, এই ফিগারের উপর ওরা আরও একটা ট্রায়াঙ্গেল ড্র করেছে। এখন ওরা কালার করেছে যে এই জায়গাটা কালার আর এই জায়গাটা কালার। তোমাকে জিজ্ঞেস করেছে যে রাইট দ্য ফ্র্যাকশন রিপ্রেজেন্ট দ্য শেডেড পোর্শন, বলছে শেডেড পোর্শনগুলোর ফ্র্যাকশনটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে টোটাল কতগুলো, মানে তোমার কতগুলো পোর্শন আছে দেখো, অনেক 1 1 2 3 4 টোটাল 4 পোর্শন আছে। তাহলে টোটাল পোর্শনটা হচ্ছে 4। এই টোটাল পোর্শনটাকে কিন্তু সবসময় ডিনোমিনেটরে রাখতে হয়। ফ্র্যাকশনটা আমি লিখছি, ডিনোমিনেটরে রাখতে হয়। আর
কতগুলো সেটেড পোর্শন, এখানে একটা সেটেড আর এখানে একটা সেটেড, তাহলে সেটেড পোর্শন হচ্ছে দুটো, তাহলে এই সেটেড পোর্শনটা অলওয়েজ উপরে চলে যাবে, তাহলে অ্যান্সারটা কত হলো 2/4। ঠিক আছে, কত ইজিভাবে বললাম। সেম আরেকটা আমি ফিগার ড্র করছি, ধরো এরকম একটা ফিগার আছে, এই ফিগারের এরকম সাইন আছে, এরকম সাইন আছে, তাহলে তোমাকে এখানে অনলি এই জায়গাটা ওরা সেটেড পোর্শন করেছে, তাহলে টোটাল তোমাকে আগে খুঁজতে হবে কতগুলো পোর্শন আছে। দেখো 1 2, এটা 3, বাইরে লিখলাম 4, তাই টোটাল পোর্শন হচ্ছে 4 আর সেটেড পোর্শন হচ্ছে 1, তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে 1/4। কত ইজিভাবে আমি ব্যাপারটা বলার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এই ধরনের তোমাদের সেটেড পোর্শনের ফ্র্যাকশন জিজ্ঞেস করতে পারে, আবার জিজ্ঞেস করতে পারে যে কালার পার্ট আছে, ধরো এরকম ব্যাপার আমি দেখাচ্ছি যে এরকম একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে 1 2 3, তো তোমাকে জিজ্ঞেস বলেছে পাশে লিখে দিয়েছে যে এটা 1/6 হবে, তো এটা কোন পোর্শনটা কালার করলে এই ফিগারটাকে ফ্র্যাকশনটা 1/6 বোঝাবে। তাহলে আমি কী করবো, যে কোনো একটা পার্ট কালার, ধরো এই পার্টটা আমি কালার করে দিলাম, তো এই পার্টটা যদি কালার করে দিই তাহলে এর সঙ্গে কি ম্যাচিং হয়ে গেল, এটা 1/6 বোঝাচ্ছে, এটা 1/6 তো লেখাই আছে। ঠিক আছে, আর একটা ফিগার আমি দেখাচ্ছি, ধরো এরকম একটা ফিগার আছে, এই ফিগারের মধ্যে 1 2 3 এবং পাশে লিখে দিয়েছে 1/3, বলছে কোনো একটা পোর্শন তুমি কালার করো, মানে কীভাবে কালার করবে যেটা 1/3 ফ্র্যাকশনকে সেম হবে, তাই তুমি যে কোনো একটা পোর্শন কালারিং করে দেবে, তাহলেই বোঝা যাচ্ছে যে এটা আর এটা সেম। বোঝাতে পারলাম? ঠিক আর একটাভাবে আমি জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে ধরো জিজ্ঞেস করেছে রাইট 1/2 অ্যাজ এ ফ্র্যাকশনস। তো এই 1/2কে ফ্র্যাকশন হিসাবে লিখতে হলে কীভাবে লিখবো, সবসময় মনে রাখবি 1/2 মানেই 1/2, আর 1/2 মানেই 1টা নিউমারেটর 2টা ডিনোমিনেটর, তাহলে 1/2 মানেই 1/2, দিস ইজ দ্য ফ্র্যাকশনস। মনে থাকবে? তো এরকম এগুলো হয়তো তোমার ক্লাস 4 বা 5 লেভেলের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, 6 7 8-এর ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জানাবো যে কী টাইপের কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আর একটা ছোট্ট কথা হচ্ছে আজকে যে কনভার্ট ইমপ্রপার টু মিক্সড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মিক্স টু ইমপ্রপার, এগুলো আমি কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে রুলসটা বলবো, এই রুলস বলার পরে ম্যাথসগুলো দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর আবার আছে হাউ টু চেক দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ঠিক আছে, কীভাবে আমরা দুটো ফ্র্যাকশন দেওয়া আছে সেটা কীভাবে বুঝবো যে এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ঠিক আছে, আবার তোমার জিজ্ঞেস করতে পারে ফাইন্ড দ্য ফ্র্যাকশনস ইন ইটস লোয়েস্ট টার্ম, কীভাবে আমরা পাবো তার একটা ফ্র্যাকশানে, সেটা জিজ্ঞেস করতে পারে। আর একটা জিনিস আছে যে সিম্পলেস্ট ফর্ম, কীভাবে সিম্পলেস্ট ফর্মটা করবো সেগুলো তোমাদের কিন্তু আমি, আবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান জিজ্ঞেস করতে পারে যে 4টি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান লিখো। ঠিক আছে, তো এই পোর্শনগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে জানাবো। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল অফ ফ্র্যাকশানস। তো এই কয়েকটা আমি তোমাদের আজকে বললাম না ইন্ট্রোডাকশান, এই ইন্ট্রোডাকশানটা পরবর্তীতে ক্লাসে বলবো, এবং তোমাদের আরও বিভিন্ন টাইপসের ম্যাথস করিয়ে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো ক্লাসটা যাদের ভালো লেগেছে তারা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।